গেল বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তের রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। যে কোনো সময় বর্তমান বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, অবশেষে বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং কয়েক হাজার পৃষ্ঠার সেই রিপোর্টটি কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার রুমে নিয়ে জমা দিয়েছে। তিনি উপস্থিত ছিলেন না, তাই আপাতত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তিনি পরবর্তীতে এনএসসি কি পদক্ষেপ নেয়। তবে আমরা তদন্ত কমিটির প্রধান যিনি আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে তিনি আসলে নিরপেক্ষভাবে এই কাজটা করেছেন এবং তিনি আসলে কারোর উপর দোষারোপ এখনই করছেন না। সে বলেছেন যে আসলে নির্বাচন ঘিরে যা হয়েছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং যেই কয়েক হাজার পৃষ্ঠার যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে প্রতিটা বিষয় এবং নির্বাচনে যা যা হয়েছে, যেভাবে নির্বাচনটা হয়েছে, কাগজে কলমে যা আছে এবং সব ধরনের তথ্য নিয়ে সবাইকে ডেকেছেন। তিনি পরিচালক যারা ছিলেন তাদেরকে ডেকেছেন এবং সবশেষে আমিনুল ইসলাম বুলবুলকেও তিনি এই ডেকেছেন। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল চিঠির মাধ্যমে আসলে তার যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা তুলে ধরেছেন। এছাড়া আমরা যদি বলি যে আসলে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, যিনি কিনা এই নির্বাচন নিয়ে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে, তাকেও কিন্তু আসলে এই তদন্ত কমিটি ডেকেছিল এবং তিনি কিন্তু আসলে এই তদন্ত কমিটির ডাকে সাড়া দিয়ে আসলে তাদের সঙ্গে কথা বলতে আসেননি, এমনটাই আসলে অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি আসাদুজ্জামান আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। আসলে এখন আসলে অপেক্ষা করতে হবে যে আসলে কত সময় পরে আসলে এই রিপোর্টটা আসলে জানা যাবে যে আসলে রিপোর্টে তারা আসলে বিসিবি যে নির্বাচন যে গুঞ্জন উঠেছে যে আসলে বিসিবি যে বর্তমান বোর্ড, এই বোর্ড কি আসলে ভেঙে দেওয়া হবে কিনা বা আসলে নতুন করে অ্যাডহক কমিটি গঠন হবে নাকি অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, সেই বিষয়ের জন্য কিন্তু আরও একটু অপেক্ষা করতে হবে আমাদের। কারণ আজকে যেহেতু এখন পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে এই রিপোর্টটি দেখেননি, তিনি আপাতত এনএসসির বাইরে আছেন। তিনি এসে আসলে রিপোর্টটি দেখবেন এবং রিপোর্টটি দেখার পরে রিপোর্টের মধ্যে কি আছে তারপরেই আসলে আমরা জানতে পারবো যে আসলে বিসিবির ভবিষ্যৎটা কি হচ্ছে। আমরা ইতিমধ্যে জানি যে আসলে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। গতকাল যে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং এর পরপরই কিন্তু আরো 4 জন পরিচালক আসলে পদত্যাগ করেছেন, যেটা স্বাভাবিকভাবে বিসিবিকে কিছুটা চাপে রেখেছে। এছাড়া আমরা যদি বলি যে আমিনুল ইসলাম বুলবুলের যেই বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল কালকে কিন্তু একটা গণমাধ্যমে কথা বলেছেন। তিনি আসলে বলেছেন যে আসলে তিনি এই শেষ ব্যক্তি যিনি কিনা চেয়ার ধরে বসে থাকবেন। আসলে এখন দেখার বিষয় যে আসলে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড আসলে কতক্ষণ পর্যন্ত টিকে বা কতদিন পর্যন্ত টিকে বা আদৌ আসলে এই আমিনুল ইসলামের যে বোর্ড এটাই আসলে বিসিবি রান করে কিনা। কারণ এই সব কিছুই নির্ভর করবে যে আসলে এই তদন্ত কমিটির রিপোর্টের উপরে। তদন্ত কমিটির যে রিপোর্ট, এই রিপোর্ট জানতে হয়তো বা আমাদের আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। আমরা যেমনটা জানি যে এই তদন্ত কমিটি তাদের এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আসলে 9 এপ্রিল পর্যন্ত সময় বাকি ছিল, দেওয়া হয়েছিল। কিন্তু তাই সেই সময়ের বেশ আগেই আসলে 4 দিন আগেই আসলে তারা সেই রিপোর্টটি একদম পরিপূর্ণভাবে এবং নিরপেক্ষভাবে, তাদের দাবি অনুযায়ী তারা নিরপেক্ষভাবে এই রিপোর্টটি তৈরি করেছেন এবং এই রিপোর্টটি তৈরি করে আসলে তারা এই এনএসসিতে জমা দিয়েছেন এবং বোঝা যাবে যে আসলে এই রিপোর্টের মধ্যে কি আছে সেটা জানতে 2 দিন অপেক্ষা করতে হবে। তো এনএসসি থেকে বিসিবি নির্বাচনের অনিয়মের রিপোর্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। বিসিবি নির্বাচনের অনিয়ম সংক্রান্ত যে তদন্ত কমিটি এনএসসি করেছিল সেই তদন্ত কমিটি তাদের রিপোর্টটি জমা দিয়েছে, তার বিস্তারিত জানাচ্ছিলেন তামিম।